বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন হঠাৎ উত্তেজনা ছড়ালো বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে ঘিরে। অভিযোগ, কিন্নাহাট থানার অন্তর্গত কাজীপাড়া 237 নম্বর বুথে পৌঁছাতেই তাকে ঘিরে ধরে মারধর করা হয়। শুধু তাই নয়, তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিন কাজী ও তার অনুগামী কর্মী সমর্থকরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন। তাদের দাবি, প্রার্থীকে লক্ষ্য করেই পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, ভোটের শেষ লগ্নে দেবাশিস ওঝা ওই বুথে এসে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন এবং উস্কানিমূলক মন্তব্য করেন। সেই কারণেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে শাসক দলের দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের কিন্তু কাজীপাড়ায় আজকে সমস্ত বুথ ঘুরতে ঘুরতে যখন আমি লাস্ট কাজীপাড়াতে পৌঁছাই, তার আগে শুনলাম কাজীপাড়ার বুথে ছাপ্পা চলছে। তো ছাপ্পাটা একটা বিশেষ কায়দায় চলছিল এবং সেটা হচ্ছে যে পরিযায়ী যে শ্রমিকগুলো বাইরে আছে, সেই শ্রমিকের ভোটগুলো ওরা মারছিল। তাদের ছেলে তখন তিনটে ছাপ্পা মারছে, 3 জয় বাংলা বলে চিৎকার করতে শুরু করে। 150
সাইন কাজীর নেতৃত্বে 150 মতন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। ওটা পরে সংখ্যায় অতিরিক্ত সংখ্যায় বেড়ে গিয়ে আমাকে মারধর শুরু হয়। বারান্দা থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে, তোর এখানে কি কাজ, কেন এসছিস, এই বলে প্রথমে মারধর শুরু, আর একটু একটু করে মারের মাত্রা বাড়তে লাগে। কিন্তু সেই মুহূর্তে প্যারামিলিটারি আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্নার থানার একজন এএসআই ছিল, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন, এবং আমার ব্যক্তিগত যে পুলিশের সিকিউরিটি আছে, দেহরক্ষী আছে, তিনি বাঁচানোর চেষ্টা করেছেন, এবং তেনার হাতেও বাড়ি পড়েছে। কিন্নার থানার যিনি ওসি আছেন, এএসআই আছেন, ওনাকে তো ব্যাপক মার খেতে হয়েছে। এবং মার বলতে সে মার কিন্তু রড দিয়ে নিয়ে নয়, মার শুধু অতগুলো লোকের একসাথে মার, কিল, চর, ঘুষি, যে যেমন পেরেছে। এবং আমার পিছন দিক থেকে চুলের মুঠি ধরে একদম পুরো নিচে পর্যন্ত করেছে। এবং সব থেকে বড় কথা, শাহিন কাজী পরিকল্পিতভাবে আমাকে উলঙ্গ করার চেষ্টা করেছিলেন। প্যান্টের অর্ধেক পর্যন্ত নামিয়ে যখন আমাকে করছিলেন, আমি বারবার যান প্রাণে বাঁচার চেষ্টা করেছি এবং প্যান্টটা যাতে নিচে না চলে যায় চেষ্টা করেছি। যে কোনো মূল্যে আমাকে প্রাণে মারার ওদের ইচ্ছা ছিল, এবং ওরা শুধুমাত্র প্যারামিলিটারি আর আমার এই পুলিশ ভাইদের জন্য আমি আজকে বেঁচে গেছি, নাহলে প্রাণে। দেখুন, সেখানে আপনারাও ছিলেন না, আমিও ছিলাম না। আমার কাছে যেটুকু খবর এসেছে, সকাল থেকে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছিল কাজীপাড়াতে বা সর্বত্রই। উনি ভোট শেষ হওয়ার কিছুক্ষণ আগে যান এবং গিয়ে ভোটারদের প্রভাবিত করার জন্য বলতে থাকেন যে 2 নম্বর বোতাম টিপুন, 2 নম্বর বোতাম টিপুন। এটা ওই প্রভাবিত হয়ে যায়, এই ঘটনাতে উত্তেজিত হয়ে যায়। এলাকার মানুষ কি বলেছে আপনারা নিশ্চয়ই সেগুলো রেকর্ড করেছেন, এবং প্রশাসন তদন্ত করছে। এই সবটা মিলিয়ে তারা জয় বাংলা বলে এই নিয়ে বিভাদ তা করতে করতে পুলিশ এসে সঙ্গে সঙ্গে ওনাকে উদ্ধার করে ওনাকে নিয়ে গেল। আমাদের কটা ছেলেকে, আর কিছু গুন্ডা বাহিনী ছিল, আমাদের ছেলেকে, কটা ছেলের মাথা হাত ফেটেছে, আমাদের এজেন্টকে মারধর করেছে, এজেন্টদের মারধর হয়েছে। আমি বলতে চাই আমাদের সবারই হাত ভাঙা, হাতেও লেগেছে, হাত ভেঙে গেছে। এটাই বলতে চাই।